আসসালামু আলাইকুম, সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। আজকে আলোচনা করব ইমোর 3টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে। আপনি প্রথমে এর জন্য আপনার ইমো অ্যাকাউন্টে চলে যাবেন। ইমো অ্যাকাউন্টটি ওপেন করার পর পাসওয়ার্ড লক থাকলে সেটা করে নেবেন। করার পর ইমো অ্যাকাউন্টে চলে যাবেন। দেখুন এখানে ইমো অ্যাকাউন্ট থেকে যাওয়ার পর আমি যদি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে যাই, সিকিউরিটি এবং প্রাইভেসি অপশনে চলে যাওয়ার পর এখানে দেখুন ম্যানেজ ডিভাইস আছে। আপনি যদি ম্যানেজ ডিভাইস দেখুন, তাহলে এই ম্যানেজ ডিভাইস থেকে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারেন। কিভাবে? যদি এখানে দেখুন অনলাইন ওয়ান একটি মাত্র অ্যাকাউন্টের একটি মাত্র ডিভাইস এখানে শো করছে, অর্থাৎ এই ইমো অ্যাকাউন্টটিকে একজন বা একটি ডিভাইসই কী করছে, ম্যানেজ করছে। যদি এখানে একাধিক থেকে থাকে এবং সেটা যদি আপনার কাছে অপরিচিত মনে হয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার এখানে এই অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে এবং অন্য ডিভাইস সেটাকে নিয়ন্ত্রণ করছে। এক্ষেত্রে আপনি চাইলে আপনার ওই ডিভাইসটিকে এখান থেকে আনলিস্টেড করে দিতে পারেন বা ব্লক করে দিতে পারেন। তবে এর জন্য আপনাকে এই যে মাল্টি ডিভাইস যে অপশনটি রয়েছে, এটা কিন্তু আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। দেখুন এই যে মাল্টি ডিভাইস, যদি ওয়ান ডিভাইস লগ ইন থাকেন তাহলে আপনি কিন্তু এটা বুঝবেন না। আর যদি মাল্টি ডিভাইসটা আপনি অ্যাক্টিভ করে রাখেন তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে এখানে কয়টা ডিভাইস আপনার এই এই ইমো অ্যাকাউন্টটিকে ম্যানেজ করছে। সো এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না জানলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার ইমো অ্যাকাউন্টটিকে অন্য কেউ হ্যাক করে নিয়ে গিয়েছে। এবার আপনি যদি আসেন পাসওয়ার্ড লক, অর্থাৎ সিকিউরের জন্য যে কেউ আপনার মোবাইল হাতে নিলে হয়তো বা আপনার মোবাইল ইমোতে ঢুকে আপনার পার্সোনাল বিভিন্ন সেটিং বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট সে নিয়ে যেতে পারে। সেজন্য আপনি একটা পাসকোড লক রাখতে পারেন। পাসকোড লকের জন্য যদি আপনার কোনো পাসকোড লক থেকে থাকে আগের, সেটাকে আপনি জাস্ট ডিজেবল, এই যে লাল যে রেড মার্ক করা জিনিসটা আছে, এই যে ডিজেবল পাসকোড লক, সেটাকে আপনি ডিফল্ট থাকলে সেটাকে আপনি ডিজেবল করে দিতে পারেন। এছাড়া আপনি যদি পরের অপশনে চলে আসেন, দেখুন অটো লক। হ্যাঁ, আপনি যে লকটা করবেন সেটাকে আপনি কিভাবে রাখতে পারেন, তার আগে বলে রাখি যে চেঞ্জ পাসকোডের বিষয়ে আপনি চলে যাবেন। এই যে এখানে দেখুন একটা অপশন আছে চেঞ্জ পাসকোড। হ্যাঁ, এই চেঞ্জ পাসকোড এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখুন এখানে কিন্তু আপনি আপনার মন মতো যে কোনো ধরনের সংখ্যা বা কোড নাম্বার দিয়ে আপনি কিন্তু একটা ইমো পাসকোড সেট করে নিতে পারেন। এবং এটা পাসকোড সেট করার পর এটা আপনি কিভাবে দেখতে চান, দেখুন এখানে এভরি টাইম, 1 মিনিট, 15 মিনিটস, 1 আওয়ার, 5 আওয়ার্স বা ডিজেবল, আপনি কত সময় পর পর সেই অটো লকটা চাচ্ছেন সেই অপশনটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আফটার সিলেক্ট আপনি দেখবেন যে পাসকোড লক হয়ে যাবে। সো এইটা করলে আপনার যে কেউ আপনার মোবাইল ধরলেও আপনার ইমোতে সে অ্যাক্সেস পাবেন না। এছাড়া আপনি দেখুন তৃতীয় নাম্বার যেই সেটিংস আজকের ভিডিওতে বলেছিলাম, সেটা হলো অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন। দেখুন আমরা অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যদি বিশেষ করে মেসেঞ্জার, ইমো এগুলোতে যেগুলো হয়ে থাকে বা হোয়াটসঅ্যাপে, যা আপনি যদি কখনো কেউ আপনাকে টেক্সট করে থাকে, তাহলে ওই টেক্সটটি আপনি সিন করেছেন কিনা এটা কিন্তু বোঝা যায়। হ্যাঁ, তাহলে বোঝা গেলে কী হয়, আপনি যদি তার কোনো ব্যস্ততার কারণে সেটা রেসপন্স করতে না পারেন, তাহলে আপনার যে আপনাকে টেক্সট করেছে সে কিন্তু মাইন্ড করে যে আমার মেসেজটা তো সে সিন করেছে বাট সে উত্তর দেয়নি। হ্যাঁ, সে আমার সাথে বেয়াদবি করেছে কিংবা সে আমাকে অসম্মান করেছে। তো আপনার অনলাইন স্ট্যাটাসটা কি, অর্থাৎ আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন কি না এবং আপনি কারো মেসেজ দেখেছেন কি না, এটা আপনি বন্ধ করার জন্য দেখুন আপনি যদি এভরিওয়ানে চেক মার্ক করা থাকবে, বুঝে নেবেন যে সবাই আপনাকে দেখতে পারবে, অর্থাৎ আপনি অনলাইনে আছেন কিংবা আপনি কারো মেসেজ সিন করেছেন। আর যদি আপনি নোবডিতে দিয়ে রাখেন, জাস্ট নোবডিতে ক্লিক করে দেন, তাহলে আপনার এই অনলাইন স্ট্যাটাস কেউ দেখবেন, অর্থাৎ আপনি অনলাইনে থাকলেও আপনাকে কেউ দেখবে না এবং আপনি কারো মেসেজ সিন করলেও সেটা কেউ বুঝতে পারবে না। এই সেটিংটা আপনি আপনার মোবাইলে করে নিতে পারেন এবং এই 3টি সেটিং আশা করি যারা প্রত্যহ ইমো ব্যবহার করেন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি ব্যবহার করলে আপনি খুব স্মার্টলি আপনার ইমো অ্যাকাউন্টকে কন্ডাক্ট করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, অন্য কোনো অ্যামেজিং বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।